তারাবিতে ফোলাইননি মসজিদ ভরপুর করবে। মসজিদও ফোলাইন যাইলে তো অনেক বুড়ার মেজাজ খারাপ হয়ে যাবে। এখন কার হলান বেদব দৌড়ে শতান বুড়া, আপনি ছোটবেলা কি শতানিটি করছেন? আপনি চান না আমি হলাইনের শতানি করিবেলে মানা করি না, কারণ আমি দুষ্টামি করছি না। আমি বাদো মাসে একবার রোজা পাইছি, আমার মনে আছে। মাইটগা বুদামের মসজিদ আছিল কোবাইন্যা চূড়ার লগে ব্যাঙ্গার হাফ মসজিদের ভিত্তি হাফ পর্যন্ত চূড়া সহ্য করতে পারে না। ব্যাগের চূড়া গড় হান্দা যায় ব্যাগ, বড় বড় ব্যাগ। বুড়িগারা যখন নিয়ত বানছে ব্যাগ একটা ধরি বুড়িগার ফকট। আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেল কানার লারি ব্যাঙ্গে মনে করছে তারা জেলও হান্দা করে। হ্যাঁ তো শুধু এনে মারে, লগের বুড়িগার এনে মারে। আয় হ্যাঁ দোনো বুড়িগা ভাগু খুশির কেন্দ্রি। আমরা সোজা হুবের দিকে শাহপুরের দিকে দৌড় দিয়েছি। আল্লাহ রে আল্লাহ, মারিয়ে লেবু বুড়িগারা। আমরা মনে করছি এতে আত বানতে আঙ্গরে কি আর কিতা করতে, এতে নিয়ত ছাড়ি দিয়ে আমি টক্কা মারা শুরু করি। আর কত শয়তানি আমরা করছি। এরপরে আগে কানিহারা আইন যাবি আসিল আঙ্গ জসিমের লাইনি দেন না, ওই সেজদাতে গেলে এ কানিয়ে কানিয়ে গিরা লাগাই দিতাম। চাইতাম কোন বুড়িগা সকাল ওঠে কোন গো আসতে ওঠে, যেগা মাজার ধরা বাতের বেড়াম এগাতে আসতে ওঠে। আর জিকে কিছু জোয়ান পড়ো বুড়িগা ঠাস করে উড়ি যাবো। তখন আমরা কোত্তা হাইবার নিয়ত ছিল না, আমরা চাইতে কোত্তা হাইতে তো একটা আওয়াজও হাতের মতো আওয়াজ এটা বললে তো মসজিদও মনে করে তো বুড়িগারা ফাঁদ দিছে। আয় হারে মসজিদও হাইসের গন্ডাগর লাগে। বুড়িগারা এ নিয়ত ছাড়ি করে কনে হাইব, আটা তো মসজিদে তো দুয়ারে নাই, দিতাম দৌড়। হেই শয়তানিটি করতে করতে আজ দাঁড়িয়ে আল্লাহর চেহার আতুডা সিটিং বুড়ি আতুডা। ইনশাআল্লাহ এবারের তারাবিতে আন্না তীরে মসজিদে নেব পড়ে আমিন। শিশুদেরকে দিয়ে মসজিদ ভরপুর করে দিবে। আজকে রুল নম্বর লিস্টি কর শিশুর রুল নম্বর 1 এ হলা অজ্ঞা 2 গা 3 গা 4 গা 5 গা 6 গা 7 গা 8 9 10 11 12 13 14 15 16 গা হলান রুল নম্বর 1। কাইল্লা কুমিল্লা শহরে অজ্ঞা গেঞ্জি গাত দিন এতে রাত 12:30 পর্যন্ত বসেছি। ওমা যাইবার সময় এতে আল্লাহকে মুসাফা করে কত দোয়া করিয়েন সেন্টু গেঞ্জি গাত এতে বাম পাল্ল এর দূরা ফলাইনেরে নিবেন, ভুল করিয়েন না। এই বাচ্চারা নিলে তারা আপনাদের থেকে শিখবে, তারা একদিন মসজিদের সভাপতি হবে, তারা এই মসজিদের ইমাম হবে। তাদেরকে তাড়াইয়ে দিন না রহমত থেকে, ঠিক কিনা? তারপরে ওগুলো লজেস দিবেন, একটা সাইকেল দিবেন, 2টা খেজুর দিবেন, একটা মিনারেল পানি দিয়ে দিবেন। ধর তুই একটা খাবি, তোর আম্মুরে একটা দিবি। এবার হেতের মা কত খুশি হইব, আরে আজ জেডা হোর কত ভালা, আর দাদা হোর এই তোর দাদারে দেখলে সালাম দিস, ভালোবাসা দিস, দাদার কপালে চুমা দিস, শিখে দিবে হেতিয়ে। আর হেতির হলো আনের গাত আতুড়াইলে হেতি কইব বুড়িগারের লাগাও ডাকাইতে লাড়ি এরকম করে গা। তার আব্বার মসজিদ নেই। গন্ডাগোল তো সামাজিক অস্থিতিশীলতা তো এইভাবে তৈরি হয়, ছোট জিনিস কত বড় হয়ে যায়। এই জন্য একটা মসজিদের আহালের ভিতরে শান্তি নেই, আসেনি? এগিয়ে হিগারে বাঁশ দিতে আছে, হেতিয়ে আশির গোস্ত রান্ধি বুড়িগাল্লা দিব। ওই যে তুমি একটা পানি দিছ, সুইটস বিগেট সুইটস, মিষ্টি মিষ্টিকে রিফ্লেকশন দেয় দিবে। তারে একটা খেজুর দেন, মসজিদে একটা পানির সিস্টেম রাখে। কাছাকাছি যদি মসজিদ থাকে, আম্মাজিরা যদি আসতে পারে তরাবির অর্ধেক মসজিদে তাদেরকে ব্যবস্থা করে দেন, তারাও খতম তরাবিটা পড়ুক। তবে পর্দা মেনটেনেন্স যদি না হয় খবরদার মসজিদের জায়গা দিয়ে আবার ফেতনা লাগাইয়েন না। তারা গড়ে পড়াটাই হানাফি মাযহাব মতে উত্তম হবে, অন্যান্য মাযহাবে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। জুমা মসজিদে তারা আসুক দিনে, মানে 100% পর্দার সহিত তারা নামাজটা পড়ুক। সারা পৃথিবীর মসজিদগুলোতে দেখতে পেলাম আম্মাজিরা অর্ধেক অর্ধেক। আমরা খতম তারাবির সওয়াব পাই, আম্মাজিরা পাচ্ছে না। অনেকে যাদের তৌফিক আছে যাইতে কষ্ট হয়, হাঁটু ব্যথা, বাসার ছাদের উপরে মসজিদ দরকার হয়, উক্তিয়া সিস্টেম রাখেন, সেখানে ফ্যামিলি নিয়ে হাফেজ একজন নিয়োগ দিয়ে নামাজটা অন্তত পড়েন। তরাবিটা একটা খতম তরাবি হোক না, একজন হাফেজেরও কর্মসংস্থান হইল ইনশাআল্লাহ, পড়ি আমিন। এইতে কোন একটা জায়গা গেছি না, কিতে না আশুলিয়া আর কিটা বাড্ডা এক হাউজিং এ গেলাম, দেখলাম যে 10 তলার উপরে পারিবারিক মসজিদ, এসি দেওয়া। বললাম এন নামাজ পড়ে কেউ? আমরা পুরো ফ্যামিলি পড়ি। হাফেজ একজন রায় দিছি, ইমাম রাখি দিছি, মাইকও আছে, আমিন কও। কারণ নিরাপত্তা যদি অসুবিধা হয়
তাইলে এইভাবে আপনি পড়তে পারেন, কষ্ট হয়নি কেন? তাইলে হোলাইনেরই নিবেন নি? আল্লাহ যদি আরো ক্ষমতা দিত রে, আমি মসজিদের দান বাক্সগুলা যেভাবে আছে তোদের লক্ষ্মীপুর এটির ভিত্তিতে ফেরেস্তা রাখতাম, যে সিদ্ধ দিতে টেঁয়া দেস না, টেঁয়া দেস না তোরা 10 টেয়ার নোট 5 টেয়ার নোট এনে হেরা করি, হেরার ভিত্তিতে দেশ। তা আমি একজন ফেরেস্তা রাখতাম, হেতে টেঁয়া দিতে লাগলে তো করে ফাঁত করি সিওল বার করি তো করে টানি এনে ভিতরে পড়ে গেলে তুমি, ও ভাই 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 আমি দান করতাম না জীবনে। তখন ফেরেস্তারা করতে না, তুই দান করতে আইস কা, তোরে দান করে দিই মারা। মসজিদের ভিত্তে ইয়ার ভিত্তে হান্দা করে, দান বাক্সের ভিত্তে হাতে হান্দা করে, জন জোরের আজান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও দান বাক্সের হেরা দিয়ে হাতে সিআই ভরে দিয়ে মসজিদে অটো সিস্টেম এমনি হাতে ঢুকে দিত, থাক তুই নোয়াজ হর, ঠিক কিনা? কত শেয়ানা মসজিদে দান করি না লোক আছে, নোয়াজ হরে না। যেটি সবচেয়ে নষ্ট এটি বেশি দান করে মসজিদ, টার্গেট হলো যেটি নোয়াজ হরে এত সোয়াব লই যেতে না, তো জান্নাত যাইতে পারে, সিটারি আল্লাহ আল্লাহ করে। দরকার হইলে তোর নামাজে তোরে তুই দান করে দিবি মসজিদ। আর মসজিদে এই যে রমজান আইয়ের মসজিদে কালেকশন করবো, কি দরকার কালেকশনের? মসজিদ মাইগা বুদাম দিতে কালেকশন করবি, মাইক হতাই বিজলি মাইক দিয়ে বাস স্ট্যান্ড এনে করবি, দেন ভাইরা দেন, আমাদের মসজিদে জোহরের আজান হয়েছে, 100 খাতা খালি আছে, মাত্র 2 জন আছি আমরা, হাঁসগা বুড়গা মার্কেট করতে যাইতে আছে, জুমরের ইয়ানা বুড়গার ঘরে অটো সহ ভিতরে হাঁদা করে দেন, বাস স্ট্যান্ড মসজিদে বেড়ি যেতে আছে 12-13টা, 2টা অটোত করে বেড়ির করে মসজিদের ভিতরে হাঁদা করে দেন, নামাজ হয়ে যাক। মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাহিখ কবরে, সিটিং এর ঘরে জাহান্নাম থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে জান্নাতে। দানকারীর পিতা মাতা, কি দানকারী? মুসল্লি, মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখ কবরে, নূরের টোপি পরাইয়া উঠায় কাল হাসরে। আমিন আমিন আল্লাহ আমিন, মুসল্লি দানকারীর রহিল জন্য আল্লাহ আমিন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। মুসল্লি দানকারীর দেন ভাইরা দেন, আমাদের মসজিদে প্রতি ওয়াক্তে আজানের 10-20 জন মুসল্লি মেলামারি দান করে দিয়ে। সময় এসেছে মুসল্লি কালেকশন করি, বলবে ঠিক কিনা? আমার মন চায় রোডে রোডে মাইক দি এইভাবে মুসল্লি কালেকশন করতাম। দান এমনি টিয়াল লই কি লাভ? মসজিদের টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, কি দরকার? দরকার হলো মুসল্লি। দরকার কি রে? তরাবিতে হোলাই নিবিনি। আল্লাহ তাম পৃথিবীর মসজিদ গুলো ছোট্ট সোনামণিদের মাধ্যমে ভরপুর হয়ে যাক। চলবো নি ওয়াজ?